নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এর আগে আমি আপনাদের সঙ্গে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বভাব, প্রকৃতি এই নিয়ে আলোচনা করেছিলাম এবং নানান বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বভাব, প্রকৃতি বা তারা কী ধরনের হতে পারে এবং নানান বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অনুষ্ঠানটা দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে কন্যা রাশি বা লগ্নে জাতক জাতিকারা কী প্রকৃতির হয় আপনারা কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, মূল আলোচনাতে ফেরা যাক। রাশিচক্রের অর্থাৎ কালপুরুষ চক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির মান 150 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটা বিস্তৃত থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এরা পৃথ্বীতত্ত্বের এবং দাত্তক গুণসম্পন্ন হয়ে থাকে। কন্যা রাশি সবসময় দক্ষিণ দিক নির্দেশ করে। কন্যা রাশিতে বুধ তুঙ্গ হয় এবং শুক্র নিচস্থ হয়। এরা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা খুব অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট হয়। এদের কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ হয়। জীবনের কঠিন সময় এরা অবিচল থাকে। এরা খুব প্রাণবন্ত হয় ও সর্বকাজে উদ্যোগী হয় এবং এরা খুব বিচার বুদ্ধি সম্পন্ন হয়। এরা সবসময় অতিরিক্ত সতর্ক থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা আনপ্রেডিক্টেবল হয়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এরা দ্বিতীয়বার চেক করে নেয়। এরা খুব অধ্যয়নপ্রিয় হয়। এদের পরিবেশ ও পরিস্থিতি প্রায়ই পরিবর্তন ঘটে। স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই হয়, তবে ভিটামিন ডি এর অভাবে এদের প্রায় শরীর খারাপ হতে দেখা যায়। এরা প্রচণ্ড পরিশ্রমের বিনিময়ে তাদের প্রাপ্ত পারিশ্রমিক পায় না, অর্থাৎ কর্মস্থল থেকে। কিন্তু এদের প্রতিভা ও জেদ জীবনে প্রতিষ্ঠা এনে দেয়। কোনো জায়গাতে লগ্নি করে এরা বিশেষ সুবিধা করতে পারে না। এরা প্রচণ্ড দায়িত্ব নিতে পারে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কাজ পাগল হয়ে থাকে, অর্থাৎ কাজ ছাড়া এদের বসে থাকতে পারে না। এরা একলা শান্তিপূর্ণভাবে যে কাজের দায়িত্ব নেয় সেই কাজে এরা খুব ভালো সাফল্য লাভ করে। এদের যোগাযোগ খুব ভালো থাকে। এদের ব্যবহার খুব ভালো হয়। সাধারণ জ্ঞান খুব বেশি থাকে। এরা খুব সাধারণভাবে কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না, কিন্তু পরিচিতি অনেকের সঙ্গে থাকে। এদের যত প্রেশার আসবে এরা তত ভালো থাকবে। এদের সবসময় কোনো কাজে প্রেশার দিয়ে রাখতে হয়। এদেরকে ছেড়ে দিলে এরা দিকভ্রষ্ট হয়ে যায়। এদের বুদ্ধি খুব ধারালো হয়, কিন্তু সংসার বুদ্ধি দিয়ে চলে না, ভালোবাসা দিয়ে হয়। কন্যা লগ্নের মানুষেরা খুব হিসেবি হয়। এদেরকে কোনো বিষয়ে মোটিভেট করে কাজ করে নেওয়া যায়। বুধ যদি এদের
নেগেটিভ জায়গায় থাকে, তাহলে এদের মনে যদি কোনো একটা চিন্তা বা কোনো একটা জিনিস মনের ভেতর ঢুকে যায়, তো সেটা কোনো দিন বেরোবে না। এদের কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নার্ভ জাতীয় রোগ, খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া, পেট অন্ত্রের রোগ, ইনফেকশন ও যে কোনো রকম রোগ ভোগ হয়ে থাকে। এই রাশিকে অনেকে রোগের রাশিও বলে থাকে। আশা করি আপনাদের আজকের আলোচনায় আপনাদের যাদের কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন, তারা অনেকটাই আমার আলোচনাতে উপকৃত হবেন। তাহলে আজকের মতো সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। যেতে যেতে একটাই কথা বলবো, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। আর যারা আপনারা ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এইটুকুই আপনাদের থেকে আশা প্রত্যাশা। আবার নেক্সট ভিডিওয় শীঘ্রই দেখা হচ্ছে। আবার পরের রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ততদিন আপনারা ভালো ও সুস্থ থাকবেন, এই ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।